الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মুআজ্জাল হাজিরিন যোৱাকালি মই আপোনালোকৰ সন্মুখত ইৰাকী বস্তুটো কি এই বিষয়ে লৈ আলোচনা কৰি আছিলোঁ। এই আলোচনাত মই যোৱাকালি কৰিছিলো যে পিৰাকী হল মোকামাত হল করার নাম। ইসলাহে জাহির আর ইসলাহে বাতিন, ইসলাহে জাহির আর ইসলাহে বাতিন। ইসলাহে জাহির বাহ্যিক আমল মোহর ঠিক কৰিব লাগে আর ভিতর ঠিক কৰিব লাগে। বাহ্যিক আমল ঠিক করার মোর কেন্দ্র হল মুদরসা। মুদরসাত বাহ্যিক আমল ঠিক করার মোসাইল বাতাই দিয়া হয়, শিক্ষা দিয়া হয়। আৰু সেইটো শিক্ষা গ্ৰহণ কৰি মই এই বিষয়ত জ্ঞান অৰ্জন কৰি মোৰ বাহ্যিক আমল ঠিক কৰিব লাগে। আৰু ইসলাহে বাতিন অথবা মোৰ ভিতর ঠিক করা, এই ভিতর ঠিক করার কারণে মোর খানকা, এই খানকাত ইসলাহে জাহিৰৰ কারণে মুদরসাত যদি যাবলৈ হয় তেনেহলে মুদরসাত গৈ ভৰ্তি হব লাগে। তেনেকুৱা ইসলাহে বাতিনৰ কারণে আপোনাৰ অন্তৰত যদি প্ৰেৰণা আহে তেনেহলে ইসলাহে বাতিনৰ মুদরসাত ভৰ্তি হব লাগে। এই ইসলাহে বাতিনৰ মুদরসা ওটা পিরাকির মুদরসা। এই পিরাকির মুদরসাত ভর্তি হবলৈ হলে বয়স কৰিব লাগে। এই বয়স হল পিরাকির মুদরসাত ভর্তি হওয়ার পিছত আপনার কর্ম কৰিব লাগে। পিরাকি মুদরসাত ভর্তি হওয়াটো বহুত মানুহে চিন্তা করে যে যদি আমি বয়স কৰি থাকো তেনেহলে রীতিমতো চলিব পাৰিব কি না। যদি বয়স করার পিছত মোক যি সবক দিয়া হয় এই সবক আদায় কৰিব নোৱাৰি তেনেহলে মোৰ ক্ষতি হৈ যাব। তার কারণে অনেক মানুহে বয়স না করে, কিন্তু এইটো ঠিক না হয়। বয়স করার মাঝেও একটা ফায়দা আছে। বয়স যদি আপনি কৰি থাকে তেনেহলে এই আউলিয়া কেৰামৰ লগতে আপুনি নিজক জুড়ি দিলেন। আপনার আউলিয়া কেরামর আপনি সঙ্গী হয়ে গেল। আউলিয়া কেরামর সঙ্গী যদি আপনি হয়ে যায় তেনেহলে আউলিয়া কেরাম আপনার সাহায্যকারী হয়ে যাব। এনেকুৱা বহুত ঘটনা আছে। ইমাম ফখরুদ্দিন রাজি বহুত বড় দরজার অলিতেও আছিল। ইমাম ফখরুদ্দিন রাজি বহুত ডাঙর মুহাদ্দিস আছিল, ফকি আছিল, মন্ত্রী আছিল। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি
যেতিয়া চক্ৰাতুল মৌতৰ সময় হয় হল, তেতিয়া ইমাম ফখৰুদ্দিন ৰাজিৰ লগতে আহি ইবলিছে মলউনে তৰ্ক কৰা আৰম্ভ কৰে। তেওঁ মন্ত্ৰী আছিল, মন্ত্ৰী তৰ্ক কৰা আৰম্ভ হল। ইমাম ফখৰুদ্দিন ৰাজি আৰু শয়তানৰ মাজত তৰ্ক আৰম্ভ হল। ইমাম ফখরুদ্দিন রাজি কেমন প্রশ্ন করা আরম্ভ করিলে শয়তানে, যে ইমাম ফখরুদ্দিন রাজির এনেকুৱা অবস্থা হল যে তেওঁ উত্তর দিব পাৰিব কিনা এইটো মুশকিল হয়ে গেল। এই সময় ইমাম ফখরুদ্দিন রাজি বয়স আছিল নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা। বহুত বয়োজ্ঞার, বহুত ডাঙৰ অলি আছিল নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা। নজমুদ্দিন কুবরা 5 মাইল দূৰত আছিল। তেওঁ অজু কৰি আছিল আৰু অজু কৰাৰ মাজত হযরতে খাজা নজমুদ্দিন কুবরা অজুর পানি ছিটামারি কলে, আয় ফখরুদ্দিন তুমি উত্তর দিবা বেলা দলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াত কোনো তর্ক বিতর্ক না লাগে, তার কারণে দলিল দিব না লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উপর মোর ইয়াকিন আছে, ইয়াকিন থাকিব, তার কারণে দলিলের কোনো প্রশ্ন না আসে। 5 মাইল দূরে থাকি নজমুদ্দিন কুবরা এই কথা করে, আর ওই আওয়াজ তো পৌঁছিল ইমাম ফখরুদ্দিন রাজির কাছে। ইবলিসে মলউনে ইমান লুটি লই যাওয়ার ব্যবস্থা হয়ে গেছিল, কিন্তু নজমুদ্দিন কুবরার এই যে কথা, আয় ফখরুদ্দিন তুমি কোয়া যে বেলার দলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপিছত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তো অবাক হয়ে গেল। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মোর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, তার মৃত্যুর পূর্বে তেওর কথা হবো লা ইলাহা ইল্লাল্লাহ, তেও বেহেশতে যাব। ইমাম ফখরুদ্দিন রাজির ইমানের সাথে মৌত নসিব হল। এই বয়স তার কারণে বয়স যদি আপনি করে, মানুষের চিন্তা করে থাকে যে বয়স যদি করি থাকো তেনেহলে মোক সবক দিয়া হব, সাহিত্যী সবক দিয়া হব, জিকির সবক দিয়া হব, সুগল সবক দিয়া হব, মুরাকাবা সবক দিয়া হব। এই সবক বিলাক মই যদি আদায় কৰিব নোৱাৰো, তেনেহলে কিয়ামতৰ ময়দানো আল্লাহ সত্তাৰে অধিকাৰে মোক সুধিব, মই জবাব দিব নোৱাৰিম। এই সবক বিলাক যেতিয়া মই আদায় কৰিব নোৱাৰিম, তেতিয়া মই বয়স নাযায়। এনেকৈ চিন্তা কৰি থাকে মানুহে।